আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তানকুনি গাছ নিয়ে আমি অতীতে কয়েকটি ভিডিও তৈরি করেছি, তবে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধরনের হবে। তানকুনি গাছ নিয়ে আমি বিগত দিনে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটা ছিল পুরুষের নির্দিষ্ট একটি সমস্যার জন্য, কিন্তু আজকে আমি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি এটি হবে একদমই ব্যতিক্রম ধরনের। আজকে তানকুনি পাতার চারটি আশ্চর্য ধরনের উপকারিতার কথা বলবো, চারটি রোগের উপকারিতার কথা বলবো। এই থানকুনি গাছের পাতা, এই তানকুনি গাছ বড় বড় চারটি রোগের জন্য বেশ কার্যকরী হবে। কার্যকরী একটি উপাদান এই তানকুনি গাছ। আজকে সেই চারটি উপকারিতার কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি তানকুনি গাছের যে চারটি উপকারিতার কথা বলবো, সেই চারটি উপকারিতার মধ্যে সর্বপ্রথম যে উপকারিতাটি সেটি হচ্ছে যে সমস্ত পুরুষদের আপনার ক্ষয়রোগ এবং মেহরোগ রয়েছে, অর্থাৎ প্রস্রাবের আগে এবং পরে ধাতু ক্ষয় হয়, এরকম সমস্যা যে সমস্ত পুরুষদের মধ্যে রয়েছে, তারা যদি এই তানকুনি গাছটি ব্যবহার করে ইনশাল্লাহ সেই রোগ ভালো হয়ে যাবে। তো ব্যবহার করার নিয়ম কি? ব্যবহার করার নিয়ম হচ্ছে এই তানকুনি গাছটি শিকড় সহ আপনাকে তুলে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ তুলে নিয়ে সেখান থেকে আপনার রসটা বের করে নিতে হবে। আপনার তানকুনি গাছ পর্যাপ্ত পরিমাণ তুলে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে এই তানকুনি গাছগুলো আপনার পাটাশিলার মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে সেখান থেকে রসটা বের করে নিতে হবে। রস বের করে প্রতিদিন সকালবেলায় খালি পেটে পর্যাপ্ত পরিমাণ আপনাকে খেতে হবে। এভাবে নিয়মিত যদি আপনি 7 দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ 7 দিনের মধ্যে ভালো একটি রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ। তো পরিপূর্ণ ফলাফলের জন্য, ভালো একটি স্থায়ী ফলাফলের জন্য আপনাকে কমসে কম মিনিমাম আপনাকে 1 মাস পর্যন্ত সেবন করতে হবে, তবে আপনি 7 দিনের মধ্যে একটি ভালো ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, এটি ছিল 1 নাম্বার। 2 নাম্বার যে উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আমাশয়। যে সমস্ত মানুষদের আপনার আমাশয় রয়েছে, আপনার যদি পুরাতন আমাশয় থেকে থাকে তাহলে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে 1 কাপ পরিমাণ আপনি এই তানকুনি গাছের রস খাবেন। ইনশাল্লাহ আপনার আমাশয় ভালো হয়ে যাবে, আপনার পুরাতন আমাশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল 2 নাম্বার উপকারিতা। 3 নাম্বার যে উপকারিতার কথা বলবো সেটি হলো জ্বর। আপনার যদি রাতে জ্বর পাওয়ার একটি রোগ থেকে থাকে, এই বদভ্যাসটা থেকে থাকে, তাহলে আপনি এই তানকুনি গাছের রস খেতে পারেন। তবে এই তানকুনি গাছের রসের সঙ্গে আপনি শিউলি পাতার রস অ্যাডজাস্ট করে নেবেন, মিশিয়ে নেবেন। মিশিয়ে যদি আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে এভাবে তানকুনি গাছের রস আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার রাতে জ্বর পাওয়া এই রোগটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এটি ছিল 3 নাম্বার উপকারিতা। 4 নাম্বার যে উপকারিতা সেটি হচ্ছে আপনার যদি রক্তের মধ্যে দোষ থাকে, রক্ত দোষ থেকে থাকে কারো, তাহলে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই তানকুনির রস আপনি খেতে পারেন। তো এই তানকুনির রসটি যাদের রক্ত দোষ রয়েছে তারা এই তানকুনি গাছটি খাবেন, তানকুনি গাছের রস খাবেন। রসের মধ্যে আপনি খাঁটি মধু মিশিয়ে নেবেন। খাঁটি মধু মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই তানকুনির রস যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার রক্ত দোষ ভালো হয়ে যাবে, রক্ত পরিষ্কার হবে, আপনার এই দেহের মধ্যে রক্ত সঞ্চারণ বাড়বে। রক্ত যখন পরিষ্কার হবে আপনার শরীর সুস্থ থাকবে, সবল থাকবে। তো আপনার রক্ত দোষটাকে দূর করার জন্য আপনি প্রতিদিন সকালবেলায় 1 কাপ তানকুনি গাছের রস নিয়ে সেখানে 1 চা চামচ অথবা 2 চা চামচ খাঁটি মধু মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। এভাবে নিয়মিত আপনি 7 দিন পর্যন্ত খাবেন। 7 দিনের মধ্যে ভালো একটি রেজাল্ট অবশ্যই অনুভব করতে পারবেন। তবে দীর্ঘ ফলাফলের জন্য, স্থায়ী একটি ফলাফলের জন্য সর্বনিম্ন আপনাকে 1 মাস পর্যন্ত খেতে হবে। এভাবে নিয়মিত যদি আপনি এই তানকুনি গাছের রস আপনি খেতে পারেন, যে সমস্ত ভাইদের ক্ষয়রোগ মেহরোগ রয়েছে, যে সমস্ত ভাইদের আপনার আমাশয় রয়েছে, যাদের রাতে জ্বর পাওয়ার এই অভ্যাসটি রয়েছে, যাদের রক্ত দোষ রয়েছে, তারা যদি এই তানকুনি গাছের রস আপনার নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। এই তানকুনি গাছ এটি কিন্তু
এই প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত। আপনি যদি এই নিয়ামতকে আপনি কদর করতে পারেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন। প্রাকৃতিকভাবেই কিন্তু আপনার দেহের আপনি যত্ন নিতে পারবেন, সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর এই 4টি রোগ কিন্তু আমাদের মধ্যে হামেশাই হয়ে থাকে, সবসময় হয়। তো এই 4টি রোগ থেকে যদি আপনি প্রাকৃতিকভাবে সমাধান পেতে চান, তাহলে আপনি এই থানকুনি গাছটি ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শক, এই থানকুনি গাছটি কিন্তু একদম সহজলভ্য একটি ভেষজ উপাদান। আপনার বাড়ির আঙ্গিনায়, ঝোপঝাড়ের মধ্যে, বাড়ির আশেপাশেই কিন্তু এই থানকুনি গাছটি আপনি পেয়ে যাবেন। আপনি এই থানকুনি গাছের সঠিক ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি এই থানকুনি গাছটি ব্যবহার করে আপনি প্রাকৃতিকভাবে এই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ উপাদানের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।